আসসালামু আলাইকুম। আমি সাদিকুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মৌজমের পরিমাপ করবেন এবং কি এখানে বন্টনও করা যায়। সো সেই প্রসেসটা করার আগে আমি দেখাই কিভাবে আগে কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যাবেন প্লে স্টোরে। এরপরে এখানে কোয়াড ডিভাইডার লিখে সার্চ দিবেন। এখানে কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে ইনস্টল করে ওপেন করে নিবেন। সো ওপেন করার পরে আপনার সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার পরে এখন এই যে ডিজিটাল সার্ভে এটাতে যাবেন। এরপরে এই ডিজিটাল রিপোর্ট এটা ওপেন করে নিবেন। ওকে। তো এটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো একটু বলে রাখি, তো এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার আগে একটা কাজ করে নিবেন। তাহলে একটু বেটার পারফরম্যান্স পাবেন আরকি। তো উপরে 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ডিলিট অল এটাতে ক্লিক করবেন এবং এই যে হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে সবগুলো টেমপ্লেট চলে গেছে। এরপরে উপরে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে সেভ এ ক্লিক করবেন। ঠিক আছে? সেভ করা হয়ে গেলে এটা একবারই, দ্বিতীয়বার আর করতে হবে না। যেমন আমি যদি দেখাই, ব্যাক দিয়ে আবার যদি ডিজিটাল রিপোর্টে চলে যাই, সো এখানে দেখেন আর টেমপ্লেটগুলো আসতেছে না। তো এখন নিচে প্লাস আইকনে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে ইনসার্ট ইমেজ বা ইমেজ ইনসার্ট এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ম্যাপটি আছে জেপিজি ফাইল, পিডিএফ ফাইল বা পিএনজি ফাইল, এই ফাইলগুলা এখানে ইম্পোর্ট করা লাগবে। তো এগুলো অবশ্যই স্ক্যান ফাইল হইতে হবে। আমার পিডিএফ ফাইলটা আছে, তো আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে পিডিএফটার ডিপিএ ৩০০ করা হয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, একটি পপআপ আসবে। সো এটা পিডিএফ এর ক্ষেত্রে একটু টাইম লাগে, তবে জেপিজি ক্ষেত্রে এত টাইম লাগে না। ঠিক আছে? তো এখন আমার ম্যাপটা যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল, সো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলেই অটোমেটিক হয়ে গেছে এবং জুম আউট করব। জুম আউট করলেই দেখবেন যে নিচে ম্যাপটা চলে আসছে। তো এই তো এখন আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন যেকোনো প্লট। তো আমি এক্সাম্পল হিসেবে একটা দেখাই। যেমন এই প্লটটা যদি পরিমাপ করি, নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকন থেকে এখানে পলিলাইন, যে 2 নম্বরে আছে পলিলাইন। এই যে পলিলাইন এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি 4 টা কর্নারে 4 টা ক্লিক করবেন। মানে এক মানে সিরিয়াল অনুযায়ী 4 টা কর্নারে ক্লিক করবেন এভাবে। ঠিক আছে? তো আমি 4 টা কর্নারে ক্লিক করে নিলাম। 2, 3, 4। হ্যাঁ, আচ্ছা। ক্লিক করার পরে উপরে ক্রস আইকনটিতে ক্লিক করে দিবেন। আমি আবার দেখাই, যে উপরে যে ক্রস আইকনটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনের যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এরকম নীল হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে যে লেবেলটা আছে এটা এনেবল করে দিবেন, তাহলে দেখতে পারবেন আরকি কত ফিট করে হইতেছে। তো এগুলো মূলত ফিট। ঠিক আছে? এগুলা। তো এখন এখান থেকে যেকোনো একটা কর্নারে ক্লিক করবেন। মানে এই যে কর্নারগুলো আছে না? এই কর্নারগুলোতে ক্লিক করবেন। করার পরে এইটা এভাবে ধরে মুভ করা যায়। ঠিক আছে? তো এটা এভাবে অ্যাডজাস্ট করে নিবেন। ওকে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপরে ঠিক একইভাবে অপর কর্নারটিও এভাবে মুভ করে নিবেন। সো এখানে মুভ করতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলব যখন পলিলাইনটা করবেন, লোকেশন আইকনটাতে ক্লিক করে নিবেন। এতে করে আপনার এভাবে মুভ করতে কোনো অসুবিধা হবে না। এভাবে করে নিলেন। আমি প্রত্যেকটা কর্নার এভাবে মুভ করে নিতেছি। হুম। তো মুভ করা হয়ে গেলে এখন একটা কাজ করতে পারেন, যে এদিকে যদি মনে হয় যে না একটু উম ইয়ে করা দরকার, করে নিবেন। ঠিক আছে? মানে মাঝখানে ক্লিক করলেই হবে। আমি আবার দেখাই বিষয়টা। তো এই যে লেবেলটা আছে না? এখানে ক্লিক করলেই দেখবেন যে ২ ভাগে ভাগ হয়ে গেছে এবং এইভাবে মুভ করা যাইতেছে। এই হলো বিষয়। এটার উপরে দেখবেন যে ডেসিমেলটা দেখা যাইতেছে। টোটাল এরিয়া হইতেছে এত, আর টোটাল পেরিমিটার মানে পরিধি হইতেছে এত। এখানে এরিয়াটা স্কোয়ার ফিটে দেখাইতেছে যে ১২,৪০৬। যে ডেসিমেলটা আছে বা শতাংশটা আছে সেটা হইতেছে ২৮.৪৮ এরকম।
এখন আপনি চাইলে এটা এইভাবে করে পরিমাপ করতে পারবেন যে কোনো ফাইল, পিডিএফ বা জেপিজি ফাইল। এখন আমি দেখাবো এটা কিভাবে বন্টন করবেন। সে বন্টন করাটা এখানে না, আরো একটা জায়গায় আছে। তবে এই জায়গাতেও করা যায়। সো সেটা করার জন্য উপরে ক্রস আইকনে আগে ক্লিক করে নিবেন, মানে এটা ডিসিলেক্ট করে নিবেন। এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিবেন। এখন পলিলাইনে যাবেন, আবার পলিলাইনে ক্লিক করলাম। এখান থেকে আপনি নতুন একটা পলিলাইন তৈরি করে নেবেন। তো নতুন পলিলাইন যখন এটার উপর দিয়ে তৈরি করে নিবেন, তখন এই লোকেশন আইকনটাতে ক্লিক করে নিবেন। ঠিক আছে? ক্লিক করলাম। আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই যে কি করতে চাইতেছি আমি। আমি মূলত এখানে একটা নতুন করে পলিলাইন আঁকবো, মানে উপরের অংশে। তো এটা করার জন্য সর্বপ্রথম আমি এই কর্নারে ক্লিক করব, এরপরে এই কর্নারে, এরপরে এই জায়গাতে, এরপরে এই জায়গাতে, এরকমভাবে করব। হ্যাঁ, এভাবে ক্লিক করে নিলাম। সো এখন একটা বিষয় দেখেন, এখানে আপনার ২ টা পলিলাইন হয়েছে। একটা হলো টোটালটা, আরেকটা হলো মাঝখানেরটা। এরকম বিষয়টা। জি, এখন আপনি চাইলে এইটাকে মুভ করে দিতে পারেন। যেমন এখানে আছে ৯.৬৯%। তো সেটা আমি এখানে এই কর্নারে ক্লিক করব এবং এইভাবে মুভ করব। তো এটা মুভ করার জন্য অবশ্যই এই যে এই লোকেশন আইকনটা আছে, এটা এনেবল রাখবেন। তো আমার অলরেডি এনেবল আছে। তো আমি এভাবে মুভ করব। মুভ করে ১০ বানাবো, যে ১০ হয়ে গেছে। তো এই তো, এটাই কাজ। তবে হ্যাঁ, প্লটটা দেখতে একটু ভালো লাগতেছে না, কারণ এক পাশে ৪৪ আর এক পাশে ৫০। তাহলে হইল? এখন এটা কমানো লাগবে। ৪৬ বানালাম, আর এই পাশে আরেকটু বাড়ানো লাগবে। এই তো, ওনাকে ১০% উপর থেকে দেওয়া হয়ে গেছে। এরকমভাবে পরের প্লটও এই সেম পদ্ধতিতে বন্টন করতে পারবেন। তো এটা খুবই ইজি। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।